এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? গলা ভাঙবে? এক একজন সাহাবী যুদ্ধের ময়দানে যদিও বয়স অবস্থায় গিয়েছেন, কিন্তু ওদের হালত দেখলে মনে হতো এরা আমাদের থেকেও বেশি জওয়ান। ঠিক আজকের এই মুরব্বীকে দেখি সেটাই মনে পড়লো। আমি হাত তুলতে বললাম জোয়ানদেরকে, মুরব্বী কাকা নিজে তাকবীর দেওয়া শুরু করলো। তার মানে বোঝা গেল মনের জোয়ানটাই বড় জোয়ান। ঠিক কিনা? হ্যাঁ, মনের জোয়ানি খাটাবেন ইসলামের জন্য। কিন্তু আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ আছে যারা নারী স্বাধীনতার নামে স্লোগান দেয় এবং এটাও বলে, আরে ভাই বয়স হলে কি হয়েছে, অন্তরের বয়স এখনো 18। মানে অকাম করার সময় বলে কি অন্তরের বয়স 18, কিন্তু অকামের সময় কথা বললে চলবে না, ইমানের সময় কথা বলতে হবে। যে গায়ের চামড়া গোছাতে পারে, ইমান গোছায় নাই। ঠিক কিনা? তাহলে হবে ইমানদার। কি বলেন? তাহলে হবে কি ইমানদার। আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন। এরকম অসংখ্য ওয়াজের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াজ, যেটা আমি আজকে আপনাদেরকে বলবো, এই বাবুরা খবরদার একটা আওয়াজের জন্য না হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা। প্রথমে কিন্তু আল্লাহ পাক ডেকেছেন হে মুমিনেরা। কাদেরকে বলেছেন এটা? হ্যাঁ, আমাদেরকে বলেন। কাদেরকে? আমাদেরকে। তার মানে আমরা কি মুমিন? কত সৌভাগ্য! আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেন, অথচ অন্য সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন নামে, কখনো নাস, কখনো মিসকিন, বিভিন্ন নামে ডেকেছেন, মুমিন বলে ডাকেন নাই। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেছেন। মুমিন তার মানে একজন মুমিন, তার গুণ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্য আয়াতে বলেন মুমিনরা সফল হয়েছে। কেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এক একজন ইমানদার এক এক কারণে সফল হয়। ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আপনাকে বলেছেন, আমাকে বলেছেন। এই ডাকটা সাধারণ কোনো ডাক নয়, এটা আল্লাহ পাকের পছন্দের একটা ডাক, এটা সম্মানের ডাক। একজন ইমানদার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ডাকবে, ইমানদার যদি দাবি করে নামাজ দরকার আছে না নাই? একজন ইমানদার নিজেকে যদি ইমানদার মনে করে, পর্দা আছে না নাই? একজন ইমানদার নিজেকে যদি ইমানদার দাবি করে, সুদ খাবে না। একজন ইমানদার নিজেকে যদি ইমানদার দাবি করে, ঘুষ খাবে না। আল্লাহ পাক সেই ইমানদারদেরকে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু আফসোসের বিষয়টা, বর্তমান জামানার কিছু কিছু ইমানদার আছে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, কিন্তু সপ্তাহে জুমার নামাজ ছাড়া একটা দিনও আল্লাহর ঘর মসজিদে যায় না। ইমানদার দাবি করে যাকাত দেয় না, ইমানদার দাবি করে সুদ খায়, ইমানদার দাবি করে ঘুষ খায়, ইমানদার দাবি করে জিনা করে, ইমানদার দাবি করে ঘরে ঘরে পর্দা নাই, ইমানদার দাবি করে মিথ্যা ছাড়া সত্য কথা একটাও বলে না, ইমানদার দাবি করে আল্লাহকে ভয় পায় না, কিন্তু দলের লিডারকে ভয় পায়। আল্লাহ বলে ইমানদার দাবি করা সহজ, লেকিন মানা অনেক বড় কঠিন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن الناس من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে একদল বান্দারা থাকবে যারা নিজেদেরকে ইমানদার বলবে, কিন্তু আমি আল্লাহ নিজে বলতেছি এরা ইমানদার দাবি করতে পারবে, লেকিন আমি আল্লাহ সতর্ক করলাম, একজন ইমানদারকে ইমানদার দাবি করার সাথে সাথে মুমিন মনে করবা না। কারণ দাবি তো সবাই করতে পারে, লেকিন যারা দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরা দাবি করতে পারবে লেকিন হতে পারবে না। যার কারণে সমাজে মসজিদ অনেক বেশি হয়,
মসজিদের মধ্যে পাকাও টাইলস আছে, এত চমৎকার 2 তলা 3 তলা বিল্ডিং, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দেখবেন ফজরের নামাজের মধ্যে মাত্র 4 কি 5 জন মানুষ। শীতের সময় তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নিজেরা একা একাই নামাজ পড়ে, এ নিজেরা ইমানদার দাবি করে কিন্তু একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। অথচ নবী বলেন একজন ইমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমানও থাকতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, ঠিক কিনা জোরে কর। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজ না থাকলে ঈমান আসেনি, কথা বলেন আছে? আল্লাহর নবী বলেন যার সালাত নাই তার ঈমান নাই, যার সালাত আছে তার ঈমান আছে। ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য যদি করতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ফজরের দিকে তাকান, দেখেন যার ফজর নাই, যার এশা নাই, এই 2টা ওয়াক্ত নামাজ যদি কারো না থাকে বুঝতে হবে এটা মুসলমান দাবি করে কিন্তু এটা মুনাফিক। কারণ মুনাফিকের অন্যতম আলামত সে ফজরও পড়তে পারে না, এশাও পড়তে পারে না। অধিকাংশ মানুষ জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, লেকিন ফজর আসর এশা পড়তে পারে না। এটা হলো কি, এটা কি মুনাফিক। আল্লাহ পাক অথচ মুমিন বলে ডেকেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বললাম, তোমরা একটা জিনিস মনে রাখবা। বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করে দিলাম ইত্তাকুল্লাহ, মুমিনেরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। একটা ঈমানদার মুত্তাকি হবে না, এটা আবার কেমনে সম্ভব? আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। ঈমানদার তো তাকওয়া ছাড়া ঈমানদার হতে পারে না, কি বলেন ঠিক না? ঈমান তো আছে, ঈমান আছে বলেই তো সে মুত্তাকি। ঈমান মুত্তাকি যদি না হইতো তাহলে ঈমানদার কেমনে হইতো? আল্লাহ পাক আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনেরা তাকওয়া অর্জন করো। কেন বললেন? দেখবেন মাদ্রাসায় যেই ছাত্ররা পড়ে, যেই ছেলেরা পড়ে, অনেক মানুষ অনেক সময় বিচার দেয় হুজুরের কাছে যে হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় দেওয়ার পরে বেশি দুষ্ট হয়েছে, আগে এত দুষ্ট ছিল না, খালি দুষ্টামি করে, বাসা গেলে এটা ভাঙে ওইটা ভাঙে, এই করে সেই করে, এত শয়তান কেমনে ধরে। আবার অনেক মানুষ মনে করে এটা যে মাদ্রাসার ছেলেরা বেশি দুষ্ট। বাস্তব মাদ্রাসার ছেলেরা একটু দুষ্টই হয়, এটা মাথায় রাখবেন। কেন? কারণ হইল